আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম সালালা আলবেলিত রিসোর্টের পাশে। যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, আসলে এগুলো দেখার মতো কয়েকটা দৃশ্য। এগুলো আসলে এক ধরনের ওই মিউজিয়ামের মতো আর কি, আমরা যেটাকে বাংলাতে জাদুঘর বলি আর কি, জাদুঘর আর কি, যেখানে ওমানের ইতিহাস সমৃদ্ধি এবং শত শত বছর আগে ওমানে কী কী ছিল এখানে, আসলে এই জিনিসগুলো তারা কিন্তু এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছে আর কি পর্যটকদের জন্য। এই পাশে আছে আর ওই পাশে আছে, আর এই পাশে তো সাগরে যে আরব সাগর দেখা যাইতেছে, ওই পাশে হইলো মিনা আর কি। সালালা সবচেয়ে বড় সমুদ্র বন্দর হলো এটা আর কি, সি ফোর্ট। এই যে এখানে বাগানের ভিতরে ভিতরে অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো কিন্তু অনেক পুরানা মসজিদ, ঠিক আছে। আর আশেপাশে অনেকগুলো ছোট ছোট মাজার আছে, বিভিন্ন নবীদের মাজার, ছোট ছোট নবীরা বিভিন্ন সময় এই জায়গায় আগমন করছিল, ওনাদের মাজার আছে। পরবর্তীতে আমি মাজারগুলো দেখানোর চেষ্টা করব। এই জায়গাগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন, অনেক সুন্দর জায়গায়। সারি সারি নারিকেল গাছ, গাড়ি থেকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আর কি। এই নারিকেল গাছ মনে হয় যে আরবের মাঝে এক টুকরো বাংলাদেশ। এই যে বিশাল নারিকেলের বাগান, দেখুন বিশাল নারিকেলের বাগান, মাশাআল্লাহ। নারিকেলের বাগানের পাশে মসজিদ একটা, সব নারিকেল আর কলার বাগান, বিশাল বাগান। চলে আসলাম এখন হাই রোডে। এগুলা কিন্তু এখন নতুন করে সংস্কার করতেছে। এটা হলো হাফা আলবেলিত, এটা হলো হাফা আলবেলিত। এখানে বিভিন্ন ধরনের ওমানের ইতিহাস এরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখি দিচ্ছে, অনেক পুরানা ইতিহাস আছে এটার ভিতরে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা চাইলে এই জায়গা ভিজিট করতে পারেন। এটা হলো ওমানের সালালা হাফা এরিয়া। হাফা এরিয়াতে আসলে আপনারা এই জায়গাগুলো ভিজিট করতে পারবেন। দুই পাশে কলার বাগান, নারিকেলের বাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।